দীর্ঘ 18 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। দেশি বিদেশি চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে থাকা সাবেক প্রধানমন্ত্রীর মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বুধবার বিকেল 5টায় সশরীরে চিকিৎসা কার্যক্রম তদারকিতে আসেন তিনি। এদিন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। সবশেষ শনিবারের পর বুধবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সবশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, এখনও বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই বেগম জিয়ার। এই অবস্থায় এভার কেয়ার হাসপাতালেই চলবে চিকিৎসা। এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশে তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়া মেডিকেল বোর্ডের আপ্রাণ চেষ্টায় দেয়া চিকিৎসা নিতে পারছেন এবং সাড়া দিচ্ছেন বলেও জানান তিনি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ওনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি আগের মতোই, আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি, শি ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার ট্রিটমেন্ট, এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।